শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো আজকে অনেকদিন পর চলে আসলাম আর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখে নাও, আমরা একটা জায়গা যাচ্ছি, একটা জায়গা বলতে আমরা মন্দিরে যাচ্ছিলাম। আজকে এই ভিডিওটা হচ্ছে আজকে থেকে প্রায় 2-2.5 সপ্তাহ আগের ভিডিও, কিন্তু ব্যস্ততার কারণে এডিট করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো দেখো, আমরা যেখানে যাচ্ছিলাম তার রাস্তার চারিপাশটা কি সুন্দর সবুজ আর সবুজ। কিছুটা জায়গা খালি পড়েছিল, এখানে নাকি সবজি লাগানো হবে। তাও আমরা অনেক হাসি ফুর্তি অনেক মজা করে গেছিলাম পাপাইকে নিয়ে। পাপাই চারিদিকটা দেখছে ভালো করে। এর আগে যেখানে ঘুরতে গেছে সেখানে গাড়ি করে ঘুরতে গেছে, কিন্তু এই প্রথম বাইকে করে জেঠুর সাথে ঘুরতে বেরিয়েছে। তারপর দেখো, প্রথম দিকে অনেক আলো ছিল, তোমরা দেখতেই পেলে, খুব সুন্দর দেখাচ্ছিল চারিদিকে সবুজ আর সবুজ। তারপর দেখো এই অন্ধকার নেমে এসছে, কারণ আমরা যখন বেরিয়েছিলাম তখন অনেক দিন ছিল আর মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যে নেমে পড়ছিল, তাই অন্ধকার হয়ে গেছে। তারপর দেখো আমরা মন্দিরের মধ্যে পৌঁছে গেছি, মন্দিরের গেট দিয়ে ঢুকে পড়েছি আর পাপাই চারিদিক ভালো করে দেখছে। তো আমি বললাম পাপাকে যে তোমরা যাও, একটু এগো, আমি 4-5টা মন্দিরের একটু ভিডিও করে নিই। আমি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি, কারণ আমাদের ওষুধ ছিল। তো ওষুধটা অবশ্য মিটে গেছিলো 13 দিনে। আমাদের শান্তির জল পড়েছিল, মানে খুব কাছের আবার কাছেরও না, সেরকম আর কি, আত্মীয় মারা গেছিলো। তো ওই জন্য তাও আমরা 1 মাস মেনেছি, যেহেতু 13 দিনে উঠে যায়, তারপর আমরা 1 মাস মানছি। এই বাবা কিন্তু আমাদের বাড়িতেও আসেন, এই ওষুধের কারণে আমাদের বাড়িতেও বাবা আসতে পারেনি। যখন হালিশহর থেকে স্নান করে উনি ফেরেন মন্দিরে, জলেশ্বর মন্দিরে, তখন আমাদের বাড়ি হয়ে উনি যান, কিন্তু এই ওষুধের কারণে আসেননি। মন্দিরে গিয়ে ওর ঠাম্মা না করে দিয়ে এসছে যে এবার আমরা বাবাকে নেব না বাড়িতে। তো তারপর দেখো, এখানে অনেক দোকানপাট বসে গেছে। আমরা যেদিন গেছিলাম তখন অনেক কিছুই মেলা মধ্যে দোকানপাট বসেছিল, কিন্তু ওর বাবা বলছে যে এসে পস্তালাম, আরও কদিন পর আসলে ভালো হতো। আসলে মেলাটা ভালো জমজমাট হয় পয়লা বৈশাখের ঠিক 2-3 দিন আগে থেকে। তো যাই হোক, তো আমরা পৌঁছে গেছি। এখন আর কি করবো, এখন তো আর ফেরা যায় না। দোকানে গেছে, তাও ও অনেক সুন্দর একটা জায়গা। মন্দিরে যখন গেছি, মন্দিরে দোকানপাট থাকুক আর না থাকুক, মন্দিরে গেলেই একটা নিজেকে অনেক পবিত্র বলে মনে হয়, নিজের মনটা শান্তি থাকে। তারপর এখানে ওরা বসেছিল, বসতে বসতে বলছে কি খাওয়া যায়। তো ওরা গল্প করছিল, আমাকে বলছে যে তুমি কি খাবে। আমি বলছি আমি কিছু খাবো না। তারপর দেখো আমরা ফুচকা টুচকা খেয়েছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ভিডিও করিনি, কারণ অনেক গরমও লাগছিল। তো আমাদের ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে। ফুচকা খেয়ে তো পাপা বলছে চলে এদিকে এগোয়, কি খাওয়া যায় গরমের মধ্যে। তখন ওরা বলছে যে লস্যি খাবো। পাপাই আঙুল দিয়ে দেখাচ্ছে আইসক্রিম, ও আইসক্রিম খাবে। তো এখানে তো আইসক্রিম আর নেই, তো ওরা বলছে যে লস্যি খাবে। তো দেখো এখানে পাপাই যেটু লস্যি নিয়ে নিয়েছে। আমি বলছি আমি খাবো না, তোমরা 2টো নাও। ওরা বলছে 3টে দাও। আমি বলছি না, আমি খাবো না, তোমরা নাও। তারপর দেখো এখানে পাপাও নিয়েছে, এখন পাপাইও খাবে। তো দেখো পাপাই স্ট্রটার মধ্যে চুমুক দিয়ে খাচ্ছে। ওরও মানে খুব তেষ্টা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে। আমরা জল নিয়েছিলাম, কিন্তু তারপর ও ঠান্ডা কিছু খাবে। এখন ওদের তো খাওয়া হয়ে গেছে, তো আমাকে বলছে আইসক্রিম খাবে। ও কখন থেকে বলছিল আইসক্রিম খাবো। তারপর দেখো এখানে আইসক্রিমের দোকানে গেলাম। আইসক্রিমের দোকানে যাওয়ার পর ও বাটি আইসক্রিম খাবে। তো ওর বাবা নিয়ে নিল একটা আইসক্রিম ওর জন্য। ও বলছে আইসক্রিম খাবো, দোকানদারকেও বলছে। তারপর দেখো আমাদের পাপাই এখানে আইসক্রিম খেতে লেগে পড়েছে। ও কাউকে দেবে না, শুধু বলছে আইসক্রিম খাবো, ও বলেই যাচ্ছে। তারপর দেখো ও আইসক্রিম খাচ্ছে, অর্ধেকটা আইসক্রিম খেয়ে নিচ্ছে। তখন আমার দাদা বলছে যে ওকে বেশি আইসক্রিম খাইও না, কারণ এখন তো হঠাৎ গরম পড়েছে, ঠান্ডা গরমে লাগবে, ঠান্ডা লাগবে, এত বেশি আইসক্রিম খাওয়ানোর দরকার নেই। তাও ও খাবে, ও অন্য কাউকে খেতে দিচ্ছে না। তারপর আমি ওর বাবাকে 2 চামচ দিলাম, আবার আমিও খেলাম। তারপর আইসক্রিম খেতে দেখো পাপাই আবার চলে গেছে পাপাই জেঠুর সাথে বল কিনতে। প্রথমে পাপাকে একটা বল কিনে দিয়েছিল ওর জেঠু। হঠাৎ করে মনে পড়লো যে বাড়িতে তো আরেকটা ভাই আছে, মানে ওর কাকার ছেলে। তখন বলছে যে একটা বল নিয়ে মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, তাহলে আরেকটা বল কিনে নেয়। তারপর দেখো পাপাই হাতে 2টো বল কিনে দিয়ে দিল ওর জেঠু, কিনে ওর পাপার কাছে, পাপা দিয়ে দিল আমাদের পাপাইয়ের কাছে। তারপর 2টো বল নিয়ে হাঁটছে, ও বাড়িতে যাবে। হঠাৎ যদি রাস্তায় দৌড়ে যায়, ওই জন্য ওর বাবাও সাথে সাথে যাচ্ছিল। আজকের